হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য অ্যাডভান্স ইংলিশের আরও একটা নিউ টপিক নিয়ে চলে এসেছি। আজকের আমাদের আলোচনার টপিক হওয়ারই ছিল, অথবা হওয়ারই আছে, অথবা করারই ছিল। এর জন্য আমরা যে ইংলিশ ফ্রেজটি ইউজ করব সেটি দেখো কী দেওয়া আছে, বাউন্ড টু। বাউন্ড টু। নাও সেন্টেন্সের স্ট্রাকচারটি দেখো, প্রথমে সাবজেক্ট লিখব, তারপর যদি প্রেজেন্ট টেন্স হয় সেন্টেন্সটি তাহলে অ্যাম, ইজ, আর, আর অথবা যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ, ওয়ার। তারপরে বাউন্ড টু লিখব, তারপরে ভার্বের বেস ফর্ম লিখতে হবে, তারপরে সেন্টেন্সের অবজেক্টটি লিখব। নাও ভালোভাবে বোঝার জন্য বেশ কিছু এক্সাম্পল দেখো। প্রথম এক্সাম্পলটি লেখা আছে, তার তো পরাজয় হওয়ারই ছিল। তাহলে হি ওয়াজ বাউন্ড টু ডিফিট। তার তো পরাজয় হওয়ারই ছিল, হি ওয়াজ বাউন্ড টু ডিফিট। ম্যাচটা তো জেতারই ছিল, দ্য ম্যাচ ওয়াজ বাউন্ড টু উইন। ম্যাচটা তো জেতারই ছিল, দ্য ম্যাচ ওয়াজ বাউন্ড টু উইন। দ্য ম্যাচ ওয়াজ বাউন্ড টু উইন। তুমি তো পরীক্ষায় ফেল করবেই, ইউ আর বাউন্ড টু ফেল ইন দ্য এক্সাম। তুমি তো পরীক্ষায় ফেল করবেই, ইউ আর বাউন্ড টু ফেল ইন দ্য এক্সাম। ইউ আর বাউন্ড টু ফেল ইন দ্য এক্সাম। তার তো গান করারই ছিল, হি ওয়াজ বাউন্ড টু সিং। তার তো গান করারই ছিল, হি ওয়াজ বাউন্ড টু সিং। তার তো গান করারই ছিল, হি ওয়াজ বাউন্ড টু সিং। প্রেম তো হওয়ারই ছিল, লাভ ওয়াজ বাউন্ড টু হ্যাপেন। প্রেম তো হওয়ারই ছিল, লাভ ওয়াজ বাউন্ড টু হ্যাপেন। তাহলে প্রেম তো হওয়ারই ছিল, লাভ ওয়াজ বাউন্ড টু হ্যাপেন। এটা তো ঘটারই ছিল, ইট ওয়াজ বাউন্ড টু হ্যাপেন। এটা তো ঘটারই ছিল, ইট ওয়াজ বাউন্ড টু হ্যাপেন। এটা তো ঘটারই ছিল, ইট ওয়াজ বাউন্ড টু হ্যাপেন।